আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান, আপনাদের স্বাগত আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি। এখানে আমি যে আম নিয়েছি ফজলি আম, আমি খোসা সহ আমের আচার বানাবো সেজন্য। আমগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আমগুলো মোছা হয়ে গেছে পরিষ্কার করে, এবার আমি কেটে নেব। এই তো আমগুলো আমি এভাবে চার ফালি করে কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চলে আসলাম চুলার কাছে। এবার আমের স্পেশাল মশলাটা তৈরি করে নেব। প্রথমে খোলায় শুকনো মরিচগুলো ভেজে তারপরে গোটা ধনে দিয়ে দেবো। ধনেটা একটু ভাজা হয়ে গেলে গোটা জিরে আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তো খোলার আঁচেই ভাজা হয়ে যাবে, সেজন্য অল্প চুলার করে নেড়ে তারপরে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম। এবার গোটা সর্ষে নিয়েছি শুকনা। এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এবার আমের আচার বানানোর জন্য বড় একটা কড়াই চুলায় চাপিয়ে দিলাম। এবার 2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কয়েক টুকরা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়ব। মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এবার থেতো করা রসুন দিয়ে দিব। এখানে আমি 5-6টা দেশি রসুন নিয়েছি থেতো করে। রসুনের কালারটা একটু ব্রাউন হলে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। এই তো গোটা পাঁচফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর আমি আমগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আস্তে আস্তে আম দিতে হবে, নাহলে তেল ছিটকে গায়ে পড়বে, সেজন্য আমি অল্প অল্প করে আমগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা যেন প্রত্যেকটা আমের গায়ে লাগে। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেব। মশলাগুলো তো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়। এই তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো। যেহেতু ফজলি আম, তাই বেশি মিষ্টি করব না, সেজন্য আমি 1 কাপের কম চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে যায়। চিনির পানিটা শুকিয়ে গেছে, আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে দেখে নেব আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি হাফ কাপের কম ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে আচার নষ্ট হয় না। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে কড়াইটা নামিয়ে নেব।
এই তো আমার আচারটা হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দেবো আর আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচার তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বয়মে তুলে নেব। আমি প্রথমে সরিষার তেল গরম করে বয়মে ঢেলে দিলাম, হালকা গরম করেছি তেলটা, যেন বয়মে চারি সাইডে তেল লাগে। এবার আচারগুলো আমি তুলে নেব। অল্প অল্প করে সব আচারগুলো আমি বয়মে ভরে নেব। আমার একটা বয়মে হয়নি, তাই আরেকটা বয়মে তুলে নেব। এতে আমার 2 বয়মে আচার তোলা হয়ে গেছে এবং মুখ ভরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।